ওয়েলকাম টু বায়োলজি বেসিক্স। আজকের ভিডিওতে আমরা প্লাজমা মেমব্রেন সম্পর্কে কিছু আলোচনা করব। ঠিক আছে? আচ্ছা, তো প্রথমেই আমরা প্লাজমা মেমব্রেনের যে অল্টারনেটিভ নামগুলো আছে সেগুলো জেনে রাখি। এটা আগের ভিডিওতে আমি মোটামুটি একটু আলোচনা করেছিলাম, যারা দেখেননি তারা গিয়ে দেখে আসতে পারেন ভিডিওটা। আর চ্যানেলটা যেহেতু নতুন, তাই প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শেয়ার করে আর আপনাদের কমেন্টস করে একটু সাপোর্ট করবেন, আর পাশে থাকা বেল আইকনটি একটু প্রেস করে দেবেন যাতে নতুন ভিডিওর আপডেট আপনারা পেয়ে যান। আচ্ছা, তাহলে আমরা আজ কথা বলবো প্লাজমা মেমব্রেন নিয়ে। প্লাজমা মেমব্রেনের কিন্তু বেশ কয়েকটা নাম আছে, প্লাজমা মেমব্রেন, সেল মেমব্রেন, প্লাজমা লেমা, তিনটে নাম, কিন্তু জিনিস কিন্তু একটাই। তাই কোনো বই বা কোনো কোয়েশ্চেনে অন্য নামটা দেখলে আমরা ঘাবড়ে যাব না। আর বাংলায় একটাই নাম, সেটা হচ্ছে কোষ পর্দা। ঠিক আছে, এবার এই প্লাজমা মেমব্রেন সম্পর্কে আমরা অলরেডি কিছু তথ্য জেনেছি যে প্লাজমা মেমব্রেন সব রকম সেলেই থাকে, প্রেজেন্ট ইন অল টাইপ অফ সেল, সেল ওয়ালের মতো নয়। যেটা প্লান্ট সেলে থাকবে, ব্যাকটেরিয়াল সেলে থাকবে, কিন্তু অ্যানিমাল সেলে থাকবে না। সেল মেমব্রেন যেটা, সেটা সব রকম সেলেই প্রেজেন্ট। আর এর যে নেচারটা, এটা লিভিং নেচারের। এখানে সেল ওয়ালের সাথে সেল মেমব্রেনের পার্থক্য, সেল ওয়াল ইজ ডেড বাই নেচার। আরেকটা যেটা, সেটা হচ্ছে সেমি পারমিয়াবেল বা সিলেক্টিভলি পারমিয়াবেল, মানে সেলের ভেতরে কে ঢুকতে পারবে বা সেলের ভেতর থেকে কে বাইরে আসতে পারবে, মানে কোন মলিকিউলস বা এনজাইমস, সেটা কিন্তু সেল মেমব্রেনের এই পার্টিকুলার ফিচার্সটা দিয়েই কন্ট্রোল হয়। সেই জন্য এটাও বলা হয় যে সেল মেমব্রেন সেলের ট্রাফিক কন্ট্রোল করে। ঠিক আছে, এরপর আমরা জানবো যে এই যে সেল মেমব্রেনটা, এটা আসলে কি কি জিনিস দিয়ে তৈরি। তাহলে আমরা এখানে তিনটে জিনিস মোটামুটি নোট করেছি। প্রথমত লিপিডস, প্রোটিনস আর কার্বোহাইড্রেট। নাও এই কার্বোহাইড্রেটটা যখন প্রোটিনের সাথে যুক্ত, মানে প্রোটিনের সাথে যুক্ত ফর্মে থাকে, তখন আমরা একে বলবো গ্লাইকোপ্রোটিন। ঠিক আছে, কি বলবো? গ্লাইকোপ্রোটিন। নিচে লিখছি প্রোটিন কথাটা, গ্লাইকোপ্রোটিন। আর এই কার্বোহাইড্রেটসটা যখন লিপিডের সাথে যুক্ত ফর্মে থাকে, তখন আমরা বলবো গ্লাইকোলিপিডস। ঠিক আছে, এছাড়াও কিছু কোলেস্ট্রলও থাকে। এবার এই যে সেল মেমব্রেনটা, এটা অ্যাকচুয়ালি দেখতে কেমন, এটা সম্পর্কে কিন্তু বিভিন্ন বিজ্ঞানী নিজেদের মতামত দিয়েছেন, মানে নিজেদের থিসিস দিয়েছেন, মতামত বলাটা ভুল হবে। কিন্তু সেক্ষেত্রে যেটা সব থেকে অগ্রগণ্য এবং যেটা সব থেকে বেশি স্বীকৃতি পেয়েছে, সেটা হচ্ছে ফ্লুইড মোজাইক মডেল। ফ্লুইড মোজাইক মডেল, এটা থেকে ভীষণ কোয়েশ্চেন্স আসে সব রকম স্তরে, সামনেই সিটেড, সেখানেও এখান থেকে কোয়েশ্চেন কিন্তু আসতেই পারে। এবার ফ্লুইড মোজাইক মডেলটি, যারা এই মডেলটি দিয়েছিলেন তারা হলেন সিঙ্গার এবং নিকলসন নামের দুজন বিজ্ঞানী। এছাড়াও আরো দুটি মডেল দেয়া হয়, একটা হচ্ছে ইউনিট মেমব্রেন মডেল। ইউনিট মেমব্রেন মডেল, এটা দেন রবার্টসন বলে। আচ্ছা, আরেকটা হচ্ছে ট্রাইল্যামিনার স্যান্ডউইচ মডেল, যেটা দেন ড্যানিয়েল ডেফসন নামের দুজন সায়েন্টিস্ট। তো আজকের ভিডিওতে আমরা এই যে ফ্লুইড মোজাইক মডেল, মোস্ট ইম্পর্টেন্ট, এটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। তাহলে চলে যাওয়া যাক পরের স্লাইডে। আচ্ছা, তাহলে এই হলো আমাদের ফ্লুইড মোজাইক মডেল। আচ্ছা, ফ্লুইড মোজাইক মডেল আবার বলে দিই কারা দিয়েছিলেন, সিঙ্গার এবং নিকলসন নামের দুজন বিজ্ঞানী। আচ্ছা, এনাদের মতে এটা হচ্ছে একটা কোয়াসি ফ্লুইড স্ট্রাকচার। কোয়াসি ফ্লুইড কথাটার অর্থ কি? কোয়াসি ফ্লুইড কথাটির অর্থ হচ্ছে যে হাফ তরল বা হাফ কঠিন, মানে হাফ ফ্লুইড হাফ লিকুইড টাইপের একটা অবস্থা। এটাকে আমরা অর্ধ তরলও বলতে পারি, সহজেই বলতে পারি, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এই মতে, মানে এই স্ট্রাকচারটার মতে, এই যে লিপিডসগুলো আর প্রোটিনগুলো মোজাইক যেরকম থাকে, ঘরের
বা যে কোনো টাইলসের মোজাইক আপনারা জানেন যেভাবে থাকে এটা সেরকম ভাবেই সজ্জিত থাকে। আরেকটা বলা হয় যে সমুদ্রে যেমন বরফের চাইগুলো যেরকম ভাবে ঘোরে আর কি, সেরকম ভাবেই নাকি লিপিডের মধ্যে প্রোটিনগুলো ঘোরে। সেরকম ভাবেই একটা মডেল তারা দিয়েছেন। আচ্ছা, তাহলে এগোনো যাক। আচ্ছা, এবার আমি বললাম ম্যাক্সিমামটাই কিন্তু লিপিড আর প্রোটিন দিয়ে তৈরি। প্রোটিনটা হচ্ছে আবার দু রকমের, ইন্ট্রিনসিক প্রোটিন যেটাকে আমরা ইন্ট্রিগাল প্রোটিনও বলতে পারি, আর এক্সট্রিনসিক প্রোটিন যেটাকে আমরা পেরিফেরাল প্রোটিনও বলতে পারি। আচ্ছা, এই যে টোটাল ছবিটা আপনারা এখানে দেখছেন এইটা হচ্ছে ফ্লুইড মোজাইক মডেল। এবার আমরা আস্তে আস্তে এই ছবিটা একটু দেখার চেষ্টা করব। তাহলে এই যে এই একটা পার্ট, এই যে এরাও দিয়েছে, এইটা কিন্তু ফসফোলিপিড। তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা একটা ফসফোলিপিডের লেয়ার, আবার সেরকম ভাবে এটা একটা ফসফোলিপিডের লেয়ার। তাহলে ব্যাপারটা কি হলো? ব্যাপারটা কিন্তু হলো যে এটাতে কি দেখতে পাওয়া যায়? এটাতে দেখতে পাওয়া যায় ফসফোলিপিডের বাইলেয়ার। ফসফোলিপিডের বাইলেয়ার আমরা এই ফ্লুইড মোজাইক মডেলে দেখতে পাই। আচ্ছা, এইবার এই ফ্লুইড মোজাইক মডেলের যেটা ফসফোলিপিড বাইলেয়ার সেটাকে আমরা একটু জানবো ডিটেলসে, ঠিক আছে? আচ্ছা, এবার দেখাই যাচ্ছে যে এই জায়গাটা, এইটা কিন্তু এই যে একটা রাউন্ডের শেপ আছে, এটা কিন্তু ফসফোলিপিডের হেড বলবো আমরা, ঠিক আছে? হেড। এই যে লেজের মতো অংশগুলো, এইগুলোকে আমরা বলবো ফসফোলিপিডের টেল, মাথা আর লেজ। আচ্ছা, এইবার এই যে টেল অংশটা মানে এই অংশগুলো, এরা কিন্তু হাইড্রোফোবিক ইন নেচার। আমি এখান থেকে একটু অ্যারো টেনে নিচটায় লেখার চেষ্টা করছি, ঠিক আছে? এরা হচ্ছে হাইড্রোফোবিক ইন নেচার। আর এরা কি? এরা হচ্ছে নন পোলার। এরা কিন্তু নন পোলার। আর ঠিক অপোজিট হচ্ছে এই হেডসগুলো। হেডসগুলো কি? এরা হচ্ছে, এক সেকেন্ড, হ্যাঁ, তো হেডসগুলো হচ্ছে হাইড্রোফিলিক, ঠিক আছে? হাইড্রোফিলিক ইন নেচার। আর এরা হচ্ছে পোলার। হাইড্রোফিলিক মানে এদের খুব সহজ ভাষায় বলে জলের সাথে বন্ধুত্ব আছে। মানে এরা জলাকর্ষী, মানে জলের মধ্যে এরা থাকতে পারে বা জলের সাথে রিলেশনে থাকতে পারে, এদের কোনো জলের সাথে কোনো সমস্যা নেই। আর হাইড্রোফোবিক মানে এরা জল বিকর্ষী, মানে খুব সহজ ভাষায় জলের সাথে এদের বন্ধুত্ব বাপু নেই, ঠিক আছে? এই হলো ফসফোলিপিড হেড এবং টেলের নেচার। এরপর আমরা এখানে দু রকম প্রোটিন দেখতে পাচ্ছি। আচ্ছা, এই যে প্রোটিনটা, এটা ধরুন আমি এক লিখে দিচ্ছি, প্রোটিন নাম, যেহেতু আমি এখানে দুটোই প্রোটিন দেখতে পাচ্ছি, এটা অনেক বড় এবং অনেকগুলো প্রোটিনই কিন্তু এমবেডেড থাকে। আচ্ছা, এইটা প্রোটিন 1, এটা ধরুন প্রোটিন 2, আমি এমনি লিখছি এরকম, এর মানে কিন্তু এই নয় যে দুটোই প্রোটিন আছে, গাদা আছে। এরা হচ্ছে ইন্ট্রিগাল প্রোটিন বা ইন্ট্রিনসিক প্রোটিন। আচ্ছা, এরা কিন্তু বাই নেচার গ্লোবিউলার প্রোটিন, ঠিক আছে? মানে দু রকমটাই। এরা এই লিপিড বাইলেয়ারের মধ্যে গাঁথা থাকে। এরা লিপিড বাইলেয়ারের মধ্যে গাঁথা থাকে, যেমনটা আমরা দেখতে পাচ্ছি, এটাও গাঁথা আছে, এটাও গাঁথা আছে, মনে হচ্ছে না যে দুটো প্রোটিন ঢুকিয়ে দিয়েছে কেউ। সেরকমই আরেক ধরনের প্রোটিন থাকে, এটা হচ্ছে পেরিফেরাল প্রোটিন। আরো বাইরেও কিন্তু এরকম প্রোটিনের মলিকিউল হ্যাপাজার্টলি কিছু কিছু থাকতে পারে, না থাকার মতো নয়। এগুলোকে বলে পেরিফেরাল প্রোটিন। পেরিফেরাল প্রোটিন বা হচ্ছে এক্সটার্নাল প্রোটিন। আচ্ছা, এরপরে আমরা যে ইন্ট্রিগাল প্রোটিনের, এখানে আমরা দুটো জিনিস একটু নোটিস করার চেষ্টা করব। আচ্ছা, এই যে এখানে দেখুন লেখা আছে চ্যানেল প্রোটিন, বোঝা যাচ্ছে? চ্যানেল প্রোটিন আর হচ্ছে ক্যারিয়ার প্রোটিন। আমি আগেই বলেছিলাম যে সেলের মধ্যে কে ঢুকবে কে বেরোবে, মানে বেসিক্যালি ট্রাফিক কন্ট্রোলের কাজটা কিন্তু এই সেল মেমব্রেনই করে। অতএব কোন আকারের মলিকিউল এর মধ্যে দিয়ে পাস করবে সেটা কিন্তু এই প্রোটিনগুলোই নির্ধারণ করে।
তাহলে এই প্রোটিনগুলো অ্যাকচুয়ালি আমরা বলতে পারি দরজার মতো, খুব সহজ ভাষায়, যে কোন মলিকিউলসগুলো কিভাবে বার হবে বা ঢুকবে সেটা এই প্রোটিনগুলো নির্ধারণ করে। তাহলে ইন্টিগ্রাল প্রোটিনসগুলো কিন্তু আবার খুব ফ্রিলি মুভও করতে পারে। এই যে ফসফোলিপিডের বাইলেয়ারটা, এর মধ্যে ওরা ল্যাটারাল এবং রোটেশনাল মুভমেন্ট দেখাতে পারে। কিন্তু এরা জায়গার পরিবর্তন করতে পারে না। মানে এদের যেটা সাইড, সেই সাইডটাকে এরা ফ্লিপ করতে পারে না। আচ্ছা, এই যে চ্যানেল প্রোটিন বা ক্যারিয়ার প্রোটিন, এদেরকে কিন্তু আবার ট্রান্সপোর্ট প্রোটিনও বলা হয়। এদেরকে তাহলে কি বলা হয় একটু লিখে দিই এখানটায়, ট্রান্সপোর্ট প্রোটিন। কেন? কারণ এরা ট্রান্সপোর্ট করে, এনজাইম হোক, মলিকিউলস হোক, যাই হোক। ঠিক আছে? আচ্ছা, এইখানে আমরা একটা চেনের মতো দেখতে পাচ্ছি, এইটা কিন্তু অ্যাকচুয়ালি কার্বোহাইড্রেট। আমি আগেই বলেছিলাম যে কার্বোহাইড্রেট যখন প্রোটিনের সাথে যুক্ত হবে তখন সেটা হয়ে যাবে গ্লাইকোপ্রোটিন, আর লিপিডের সাথে যুক্ত হলে হয়ে যাবে গ্লাইকোলিপিড। ঠিক আছে? তাহলে এই গেল ফ্লুইড মোজাইক মডেল। খুব সহজে, খুব সিম্পলে ফ্লুইড মোজাইক মডেলটা আপনাদের সামনে একটু আলোচনা করে দিলাম। এরপরে যদি এই টপিক সম্পর্কে আপনাদের কোনো কোয়ারিজ থাকে সেটা আপনারা নিশ্চয়ই কমেন্ট বক্সে লিখে দেবেন, যে এই কোনো যদি প্রশ্ন থাকে আমি নিশ্চয়ই সেটা সলভ করার চেষ্টা করব। এছাড়াও এই টপিক রিলেটেড কোয়েশ্চেন আনসার কিন্তু আমি আমার শর্টস ভিডিওতে দেব, তো আপনারা সেটা দেখেও সলভ করতে পারেন।